নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীমতী বৈশালী সরকার। আপনারা নিশ্চয়ই ভীষণ ভালো আছেন, আর ভালো আমাদের প্রত্যেককে থাকতে হবে। নবরাত্রি শেষ হয়ে গেল। নবরাত্রিতে যা যা উপাচার বলেছিলাম আপনারা মন দিয়ে সেগুলো করেছেন। অনেকেই আমাকে জানিয়েছেন যে আপনারা ভালো আছেন। আর এই যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়টা কি বলুন তো? না, বর্তমানে যে প্ল্যানেটারি পজিশন রয়েছে, যেটা নিয়ে কিন্তু আমি গলা ফাটিয়েছি ঠিক ডিসেম্বর মাস থেকে। আমার প্রতিটা প্রেডিকশন বা প্রতিটা অনুষ্ঠানে আপনারা আগে দেখেছেন, আমি বারবার বলেছি শেয়ার মার্কেটে প্রচুর পরিমাণে ধস নেমে যাবে। আপনারা কিন্তু সেটাই দেখতে পাচ্ছেন এখন। তার পাশাপাশি বলেছি ফেব্রুয়ারির পর থেকে ভূমিকম্প হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে, সেই জিনিসটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি বলেছি যে প্ল্যানেটারি পজিশন, অর্থাৎ এই যে আমাদের ছটি প্ল্যানেট মীন রাশির ঘরে এসছে এবং শনি রাহু পিশাচ যোগ সৃষ্টি করেছে, এবং শনি সাথে এই রাহুর সংযোগ, এটা কিন্তু 14 এপ্রিল একদম কনজয়েন্ট অবস্থায় থাকবে। অর্থাৎ দুটো প্ল্যানেট প্রায় এক হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু সাংঘাতিক রকম সমস্যা, যন্ত্রণা, চারিদিকে অশান্তি, সুনামি এবং তার পাশাপাশি ধ্বংসাত্মক যে রূপ, সেটা কিন্তু আমরা এই সময় দেখতে পাবো। অর্থাৎ বর্তমান যে সময়, এই সময়টা কিন্তু খুব একটা কারো পক্ষেই কিন্তু ভালো যাচ্ছে না। প্রথম কথাই বলে রাখবো, শনি হচ্ছে কিন্তু কর্মকারক গ্রহ, আর সে যখন ছায়া গ্রহ বা ড্রাগন হেড রাহুর সাথে যুক্ত হয়, তামসিক একটি গ্রহ হচ্ছে কিন্তু রাহু। জলরাশিতে দুটো প্ল্যানেট থাকার ফলে কিন্তু জলের ওপর, অর্থাৎ জল তরঙ্গ বা প্রচন্ড ভাবে জলপ্রপাত এবং যে সমস্ত বানগুলো আসছে আপনারা দেখছেন গঙ্গায়, প্রচুর কিন্তু তার স্পিড রয়েছে, এবং অনেক অনেক জায়গায় নৌকা কিন্তু ভেসে চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, এবং তার পাশাপাশি কিন্তু আমরা সুনামির মতন জিনিস এই সময় কিন্তু দেখতে পাবো। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও প্রচুর কিন্তু ক্ষয়ক্ষতি হবে। অর্থাৎ অন্যান্য দেশেও প্রচুর ক্ষয়ক্ষতি হবে, বিশেষত আফ্রিকা, ওয়াশিংটন, ইউএসএ এবং তার পাশাপাশি রাশিয়া, মালয়েশিয়া, এই ধরনের জায়গায় আমরা প্রচুর কিন্তু সুনামি বা যে সমস্ত কোস্টাল এরিয়াগুলো রয়েছে, সেই কিন্তু চণ্ডাল যোগের কারণে আমরা সাংঘাতিক বিপদ কিন্তু দেখতে পাবো। এবং মেষ রাশির জন্যে এই যে শনি রাহু যোগ দ্বাদশ স্থানে, এই যোগটি কিন্তু ভীষণই অশুভ একটি যোগ। এই যোগটাকে কিন্তু আমরা নর্মালি স্থাপিত দোষ বলে থাকছি, অর্থাৎ একটা অভিশাপ মানুষের জীবনে। এবং এই ধরনের নেগেটিভ যোগ আমাদের জীবনে কিন্তু 2013-তে এসেছিল। সেই সময়ও কিন্তু আমরা নানান রকম বিপর্যয়, অশনি সংকেত, সমস্ত কিছুই কিন্তু দেখেছি। ঠিক একইভাবে কিন্তু 2025-এ এই প্রবলেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 11 বছর ছাড়া ছাড়া এই ধরনের সংকটজনক পরিস্থিতি কিন্তু বা গ্রহের সংযোগ আমরা কিন্তু দেখতে পাই। কাজেই যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করেন তাদেরকে বলবো, এই সময়টা প্রবলভাবে সতর্কতায় থাকতে হবে। অর্থাৎ জলের ন্যায় অর্থ ব্যয় হয়ে যাবে। যে কারণে বলে থাকবো, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, জুন মাসের আগে সেভাবে কিন্তু ইনভেস্টমেন্ট সেক্টরে কিন্তু যাবেন না। এবং সোনার দাম 1 লাখ টাকা পর্যন্ত ছুঁয়ে যাবে, রূপোর দাম 100 ছাড়িয়ে যাবে। এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু এই সময়, যেহেতু শনি হচ্ছেও কিন্তু ল্যান্ড ভূমি কারক গ্রহ, শনিও কিন্তু ইন্ডাস্ট্রির কারক গ্রহ, সমস্ত দিক থেকে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট কিন্তু আরো কিছু বিপর্যয় আমরা দেখতে পাবো।
চারিদিক থেকে একটা যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাবো। মেষ রাশির জাতক জাতিকাদের যেহেতু দ্বাদশ ভাবে এই সংযোগ হয়েছে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, হসপিটালের যোগ প্রবল ভাবে কিন্তু আমরা দেখতে পাবো। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার পাঠ করুন, সেটা আপনাদের কিন্তু অনেকটা পজিটিভ এনার্জি দিয়ে থাকবে। বৃষ রাশির যেহেতু একাদশ ভাবে স্থাপিত দোষ বা পিশাচ দোষ তৈরি হয়েছে, আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো এই সময় কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট কিন্তু ব্যবসার জায়গায় একটা মন্দা অবস্থান আমরা দেখতে পাবো এবং টাকা পয়সা কিন্তু আটকে যাওয়ার যোগ প্রবল। আপনাদেরও কিন্তু বলবো জুন মাস পর্যন্ত ভীষণ সতর্কতার সাথে আপনাদের থাকতে হবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বলবো আপনাদের দশম ভাবে পিশাচ যোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ হঠাৎ করে কর্ম কিন্তু আপনার চলে যেতে পারে এবং কর্মক্ষেত্রে প্রমোশন আপনার পাওয়া উচিত, কিন্তু সেটা আপনার আটকে যাবে। কাজেই আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কিন্তু নমবিষ্ণু 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 প্রতিদিন 108 বার জপ করুন। ওং তদ্বিষ্ণুং পরমং পদং সদা পশ্যন্তি সুরায়াত দেবীব্য চক্ষুরাতম। ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তে শ্রীমাধব। ওং শ্রীমাধব ওং শ্রীমাধব। এই মন্ত্রটা কিন্তু যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন অবশ্যই কিন্তু 108 বার জপ করুন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু ঢাইয়া শেষ হলো, কিন্তু নবম ভাবের ওপর এই পিশাচ যোগ। নবম হচ্ছে ভাগ্য ভাব, নবম হচ্ছে দূর স্থান থেকে বিদ্যার জায়গা, নবম হচ্ছে আমার রিসার্চ বা যে কোনো রকম থিসিস করার জায়গা। অর্থাৎ এই মে জুন পর্যন্ত আপনারা কিন্তু যে কোনো উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রবল বাধা দেবে এবং তার পাশাপাশি আপনাদের ভাগ্য সহায়তা করবে না এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে হসপিটাল ঘর কিন্তু হতে পারে। কাজে আপনাদেরকে বলবো ভগবান শিবকে অবশ্যই ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ এই মন্ত্রের দ্বারা একটু আতর, জল, আতর চাল এগুলো দিয়ে প্রতিদিন যদি ভগবান শিবের সেবা করতে পারেন তাহলে আপনারা এই বিপদ থেকে কিন্তু রক্ষা পেয়ে থাকবেন। আসছে সিংহ রাশি। অলরেডি ঢাইয়া পড়ে গেছে, তার সাথে সাথে কিন্তু অষ্টম ভাবে মৃত্যুর ঘরে আপনার শনি রাহু। কোন জল জায়গায় মানে সমুদ্র যেখানে আছে, বড় নদী যেখানে আছে, খবরদার এই 3 মাস যাবেন না। বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে। আপনাদেরকে বলবো হনুমানজির একটি লকেট গলায় কিন্তু মঙ্গলবার ধারণ করুন এবং প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে একটি করে ধ্বজা সেখানে লাগিয়ে সেখানকার একটি ধ্বজা এনে আপনার বাড়িতে লাগিয়ে দিন, সেটা কিন্তু খুবই ভালো হয়ে থাকবে। এবং একটি চামেলির তেলের প্রদীপ সেখানে কিন্তু জ্বালিয়ে দিয়ে আসুন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির সপ্তম স্থানে কিন্তু পিশাচ যোগ সৃষ্টি হয়েছে। এটা এতটাই ভয়ঙ্কর যোগ, অন্তত 3 মাস বিয়ের কথা একদম এগোবেন না বা বৈবাহিক জীবনে সাংঘাতিক রকম সমস্যা, থানা পুলিশ কোর্ট কেস, লকআপ হাজতবাস হওয়ার যোগও রয়েছে। দাম্পত্য জায়গাটা ভেঙে যাওয়ার জায়গা রয়েছে, সেদিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদেরকে বলবো অবশ্যই কাঁচা হলুদ বাড়ির নর্থ ইস্টে লাগিয়ে দিন কোনো পূর্ণিমা তিথিতে এবং পয়লা বৈশাখের দিন আপনারা যতটা পারবেন যে কোনো লাল রঙের মিষ্টি বিভিন্ন দুস্থ মানুষকে অবশ্যই খাওয়াবেন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। তুলা রাশির ষষ্ঠ স্থানে কিন্তু স্থাপিত দোষ, কিন্তু আমরা জানি যে ষষ্ঠ স্থান, তৃতীয় স্থান, দশম স্থান এবং একাদশ স্থানে যদি পাপক গ্রহের অবস্থান হয়
সেক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ বা লিটিগেশন, ঝামেলা, শত্রুতার দ্বারা যারা প্রচন্ড ভাবে কষ্টের মধ্যে ছিলেন তাদের কিন্তু একটা নিষ্পত্তির জায়গা কিন্তু তৈরি হচ্ছে। তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু অর্থনৈতিক গেইন বা সমস্যার সমাধান হবে, কিন্তু অম্বল, অ্যাসিডিটি বা পায়ের যন্ত্রণা, নার্ভের সমস্যা প্রবল আকারে তুলার জাতক জাতিকাদের কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের জন্য বলবো মোটা রূপোর কোনো ব্যাঙ্গেল বা রূপোর কোনো চেন গলায় কিন্তু পরে থাকুন, সেটা আপনাদের মঙ্গল করবে। আসছি বৃশ্চিক রাশির পঞ্চম স্থানে এই পিশাচ যোগ বা স্থাপিত দোষ, যার ফলে যারা কনসিভ করেছেন প্রচন্ড সতর্কতায় থাকতে হবে, রেস্টে থাকতে হবে। আর যারা আইভিএফ করতে চাইছেন এই 3 মাস অবশ্যই এগোবেন না, কারণ কনসিভ করবে না বা স্পেশাল চাইল্ড কিন্তু হয়ে যাবে। কাজে এই 3 মাস কিন্তু ভীষণভাবে সতর্কতায় আপনাদের থাকতে হবে। তার পাশাপাশি পঞ্চম যাদের সন্তান আছে তাদেরকে বলবো সন্তানকে নিয়ে কিন্তু আপনারা প্রচন্ড টেনশনে পড়বেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার আছে। বাইক টাইক চালালে সাবধানে চালাতে দেবেন। ওলা উবের করে খুব একটা যাতায়াত করতে দেবে বা র্যাপিডে করে যাতায়াত করতে আপনারা কিন্তু সন্তানকে এই সময় বারণ করবেন। আপনাদের জন্য বলবো অবশ্যই হনুমান চালিসা 9 জন ব্যক্তিকে কিন্তু এই সময় দিন, নিজেরা হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি ধনুরাশি। ধনুরাশির চতুর্থ ভাবে এই পিশাচ যোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব। যারা স্টুডেন্ট রয়েছে এই 3 মাস পড়াশোনায় আশানুরূপ রেজাল্ট হবে না, বিভিন্ন দিক থেকে কিন্তু আপনারা বাধা বিঘ্ন পাবেন। গৃহ সম্পত্তি নিয়ে এই সময় এগোতে যাবেন না, অলরেডি আপনাদের ঢাইয়া চলছে। কাজে এই সময় আপনারা কি করবেন, সাদা ফুল দিয়ে মা লক্ষ্মীকে পুজো করুন। পদ্ম ফুল প্রতি বৃহস্পতিবার একটি করে মা লক্ষ্মীকে দিন। বেল ফুল, জুঁই ফুল দিয়ে মা লক্ষ্মীর পূজা করুন। বিশ্বরূপেষু ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বাত্মং পাহিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। আসছি মকর রাশি। মকর রাশির তৃতীয় ভাবে কিন্তু এই স্থাপিত দোষ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই সময় ভাই বোনদের থেকে একটু দূরে থাকুন। একটা ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি ভাই বোনেদের সাথে কিন্তু হতে পারে, সেদিক থেকে সতর্কতায় থাকুন। পাড়া প্রতিবেশীর সাথে এই সময় কোনো অশান্তির মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। কাজে এই সময় কম কথা বলুন, লোকের সাথে কম গ্যাদারিং এ যান, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। বাড়িতে সাউথ ইস্ট কর্নারে আপনারা যদি একটি পান পাতা গাছ লাগান এই সময় এবং সেখানে প্রতিদিন জল দিন। যদি একান্ত পান পাতা না পান তাহলে মানি প্ল্যান্ট গাছ লাগান, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের লগ্নপতির দ্বিতীয় ভাবে রাহু যুক্ত। এই সময় কোনো ডিসিশন চট করে নেবেন না। কোথাও কেউ বললে তাকে টাকা ধার দেবেন না। কোথাও ইনভেস্টমেন্ট করতে যাবেন না। শেয়ার মার্কেটের থেকে দূরে থাকুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আপনাদেরকে বলবো প্রতিদিন হাফ ইঞ্চি করে কাঁচা হলুদ খেয়ে থাকুন এবং মা তারার নাম কিন্তু জপ করুন। তারা ওই বিদ্মহে মহাগ্রাহই ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ। প্রতিদিন 108 বার মায়ের নাম জপ করুন, সমস্ত বিপদ থেকে কিন্তু রক্ষা পাবেন। প্রচুর অর্থনাশ হওয়ার যোগ রয়েছে, তার থেকে কিন্তু রক্ষা পেতে গেলে মা তারা মন্ত্র জপ করতে থাকুন। আসছি মীন রাশি। আপনার লগ্নের ওপরেই কিন্তু এই পিশাচ যোগ। এই সময় মাথা ঠান্ডা করে রাখতে হবে, শরীরের যত্ন নিতে হবে। হসপিটাল যোগ দেখাচ্ছে, চারিদিক থেকে একটা হিংসা, ঈর্ষা, শত্রুতা আপনাকে গ্রাস করে ফেলছে, এমনকি ব্ল্যাক ম্যাজিকও আপনার উপর করা হচ্ছে। কাজেই সেই দিক থেকে যারা শুকিয়ে যাচ্ছেন, নানান সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, প্রচন্ড কষ্টের মধ্যে যারা মীন রাশির জাতক জাতিকারা
পড়ে গেছেন, খুবই সাবধানে আপনাদের থাকতে হবে। এবং আপনাদেরকে বলবো, 9টি অসুস্থ গাছ আপনারা একদম প্রতিদিন গিয়ে 9টি জায়গায় 9টি অসুস্থ গাছে সকালবেলা উঠে, অবশ্যই ভোরবেলা উঠবেন। সূর্য ওঠার সময় যদি উঠতে পারেন সেটা আরো আপনার জন্য মঙ্গল হবে। এবং প্রতিটা গাছে 9টি গাছ বেছে নেবেন। প্রতিদিন কিন্তু টানা 3 মাস জল দিতে থাকুন। ইউনিভার্সালের যত আপনি সেবা করবেন, ইউনিভার্সাল তত কিন্তু আপনাকে রক্ষা করে যাবে। কাজে এইভাবে আপনাদের প্রতিটা মানুষকে কিন্তু সমস্যা যেরকম আছে তার সমাধানের রাস্তা কিন্তু বলে দিলাম। আর এইভাবে যদি আপনারা এগোতে পারেন, তাহলে এই দুঃসময়টা, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কিন্তু স্থিরতা ভাবে মনোবল বাড়িয়ে এগিয়ে যেতে পারি। কারণ জীবনে এগিয়ে যাওয়ার নামই কিন্তু হচ্ছে আমাদের জীবন। কাজে এই জীবনকে আমাদের সুস্থ স্বাভাবিক রাখতে হবে। এবং তার জন্য কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে হবে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। এবং ভুলে যাচ্ছেন আপনারা কিন্তু আমাকে যেরকম ভালোবাসেন, চ্যানেলটিকে দেখতে যেমন ভালোবাসেন, একটা জিনিসই ভুলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করতে। কাজেই আপনারা প্রত্যেকেই আমার কিন্তু পরিবারের একজন। আর আপনাদের কাছে আমার আবদার থাকছে, নববর্ষ পড়ার আগেই এই চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই, এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করবেন। আর ভাবছেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, আর যা যা সমস্যার মধ্যে পড়ে গেছেন তারা কিভাবে সমাধান পাবেন, তাদের জন্য বলবো, নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করে নিন। এবং বেহালা, গড়িয়াহাট, হাতিবাগান, ব্যারাকপুর, হাওড়াতে প্রতি সপ্তাহে আমার কিন্তু চেম্বার থাকছে। এবং তার পাশাপাশি নতুন চেম্বার প্যাচার মোড়, ইকো পার্কের অপোজিটে, বাঞ্জারা অ্যাপার্টমেন্ট, এখানে কিন্তু আপনারা যোগাযোগ করে নিন নিচের ফোন নাম্বারগুলোতে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। আগাম আপনাদের প্রত্যেকেই শুভ নববর্ষ জানিয়ে আবার পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন। পূর্ণিমা মল্লিক, আমি খড়দা থেকে এসেছি। আমার দিদির কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমার নাতি পড়াশুনোর দিক দিয়েও উপকার পেয়েছি। এখন আমার নাতি খুব ভালো আছে। এবং আমি আমার নিজের বাড়ি নিয়ে খুব ঝামেলায় ছিলাম, কিন্তু ওনার দয়ায় আমি আমার বাড়ির ছাদ পেয়েছি। এখন আমি অনেক ভালো আছি, ভালো। আর আপনারা দয়া করে একবার ওনার সঙ্গে এসে যোগাযোগ করুন। অবশ্যই আপনারা এই বিপদ থেকে মুক্তি পাবেন।